ব্লগটা হতে চলেছে কলেজ ডে ব্লগ। একটু পড়াশোনা শুরু হয়েছে আমাদের সবার, একটু প্রিপারেশন সবাই এখন পড়তে ব্যস্ত। কেমন হলো? থ্যাংক ইউ প্রথম থেকে এত হেল্প করার জন্য। নাট্য সাহিত্য ওকে যে ইউটিউব চ্যানেল। আশা করি সকলে ভালো আছো, আমিও দারুণ আছি। তার সাথে একটু টেনশনে আছি কারণ আজকে আমার এক্সাম, আর আজ হচ্ছে 22শে মে। আজকেই আমি ব্লগটি একটা কারণেই করছি, কারণ আমি এক্সাম দিন না কোনো ব্লগ তেমন করি না, বাট আজকে আমার ব্লগ করার একটা মাত্র কারণ হচ্ছে এটা আমার লাস্ট ইয়ার প্লাস লাস্ট সেম, মানে দেখতে দেখতে সব লাস্টের দিকে, আর হাতে গুনার কটা দিন কলেজ যাব, তারপর কলেজ থেকে তো পাস আউটই করে যাবো, আর কলেজে যাবো না। তো ভাবলাম আজকে একটু ব্লগ করি, কারণ এগুলো টাইম লাইনে থেকে যাবে। আর আমার 11:30 থেকে আজকে এক্সাম, এখানে 11টা বাজতে 15 মিনিট বাকি। আমি মাঝখানে কোনো কথা বলবো না, আর টাঙের ওপর একটা খোপা বেঁধে নিয়েছি কারণ বিশাল গরম। তোমরা দেখতে পাচ্ছ না কীভাবে ঘামছি। তো যাই হোক, এখান থেকে ব্লগটা শুরু করি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই ব্লগটা হতে চলেছে কলেজ ডে ব্লগ। সে ইউনিভার্সিটি ঠিক পেছন দিকের রাস্তা, সরু রাস্তা, এই জায়গাটা একটু ঠান্ডা আছে। ওই তো আমাদের ইউনিভার্সিটির ওইদিকে, আর এইদিকে সরু। বিশাল লেট হয়ে গেছে, 11:30 থেকে পরীক্ষা, এখন বাজে 11:20। আমাদের রবীন্দ্রভারতীর গেট, বাট রবীন্দ্রভারতীর ঢাকা পড়ে গেছে, এখন এখানে ঢুকবো। আমাদের ওটা গেট থেকে আমাদের ক্যাম্পাস যেখানে যেতেই 10 মিনিট লেগে যাবে। এই গাছপালার মাঝখান দিয়ে হাঁটতে ভালোই লাগে, কিন্তু আমাদের বিল্ডিং ওই দেখো কতটা দূর, মানে কুচবি ক্যা বলু ম্যা। একটা কথা বলে দিই, হ্যাঁ, এন্ট্রি করার সময় কিন্তু আই কার্ড দেখিয়ে ঢুকতে হবে। যদি বাইরে থেকে তুমি আসো তাহলে তোমার নাম রেজিস্টার করতে হবে, তারপর তোমাকে পারমিশন দেবে ঢোকার। এবার চলো আমি রুমে যাই, বিশাল লেট হয়ে গেছে। এই তো আমাদের এখানেই মনে হয় লোকসাহিত্যের রুমে ক্লাস, পরীক্ষা হবে। বলো ঢুকি আগে। আমরা এসে গেছি, আমি ব্লগ করছি, আমাদের লাস্ট সেম তো, এবার সব স্মৃতি হয়ে থাকবে বল। এই তো এই হাই বল সবাই। আর মেয়েটা খুব ঘেমে যাচ্ছে, ও এখনো সিট পাইনি ওখানে। সৌমেন হাই সাগর, লাস্ট সেমের ব্লগ করছি। হ্যালো গাইস, তোমার কেমন? ইন্টারনালের লাস্ট, যাই হোক তারপরে আমরা বড় হয়ে যাব, তখন আমরা এগুলো দেখবো। সবাই ফ্যান খুঁজছে, যেখানে ফ্যান সবাই সেখানেই বসছে, আর আমি বসেছি জানলার ধারে। একটু পড়াশোনা শুরু হয়েছে আমাদের সবার, একটু প্রিপারেশন সবাই এখন পড়তে ব্যস্ত। পড়াশোনা করছি, পড়াশোনা। হাউ ইজ এর পরীক্ষা? পরীক্ষা দিচ্ছে আর ভাই ওর চুল সেট হয় না। এদিকে রেজিস্ট্রেশন নাম্বার ভুলে গেছে গাইজ, অ্যাডমিটে আনেনি, পরীক্ষা দিতে পাত্তাই দিল না ভাই। এক্সাম ম্যাম চলে গেছে, ম্যাম আছে ওখানে দাঁড়িয়ে। ওই তো ম্যাম, এই তো ম্যাম খাতা নিচ্ছে, সবার খাতা। কেমন হলো? কেমন
এও ভিডিও করে যাচ্ছে, সবাই এখন ভাবতে বসেছে কি হয়েছে আমার পরীক্ষা। কেমন হয়েছে, কেমন হয়েছে? চলে এবারে যাই। পরীক্ষা হয়েছে, গান গাইছে ও। হ্যাঁ শেষ, হ্যাঁ রে, এই জন্য আমি ব্লগ করছি জানিস। ফার্স্ট সেম থেকে এম এর এইটা হচ্ছে আমাদের লাস্ট সেম, ফোর্থ সেম হয়ে গেল। যেই মেয়েটা আমাকে না না বলেনি যে এটা আমি দেবো না, একদম না, যে মেয়েটা সব সময় সাহায্য করেছে, সেটা হচ্ছে এই যে, আমি ওকে ভুলবো না। তাই তো আজকে আমাদের শেষ ইন্টারনাল হয়ে গেল, এই জন্য আমি ব্লগ করছি। ওর করে সেজে এসেছে, থ্যাংক ইউ প্রথম থেকে এত হেল্প করার জন্য। আমি ওকে বলেছিলাম তোকে আমি ব্লগে এবার নেবই, অবশ্যই দেবো। এগুলো সব মেমোরি হয়ে থাকবে। বল, ডেকে নিয়ে এসেছে, ওকে আমি বলবোই। প্রীতা ভাবছে কি হচ্ছে এখানে, শুট হচ্ছে এখানে। চল, পরীক্ষা ডান, খুব জঘন্য হয়েছে, তাও আমাদের মনে কত খুশি। হ্যাঁ, আমাদের মনটাও খুশি। এবার আমরা যাবো হচ্ছে আরেকটা ক্লাস আছে, ওটা হবে নাকি জানতে। আমাদের খুব বাজে লাগছে, বিশাল গরম, বিশাল। চলো যাই। এই ওরা কি পড়ে রে? সব ফেলছে। আবার দেখা যাবে না ওটা দূর। গলা ভেঙে গেছে। আজকে কিন্তু আমাদের লাস্ট দিন না, কিন্তু এরা আজকে লাস্টের মানে শেষের সুর বাজিয়ে দিচ্ছে। আজকে জাস্ট আমাদের ইন্টারনাল শেষ হলো, ওরা অবশ্য 3 দিন আসবে ফাইনাল পরীক্ষার দিন, বাট আজকে এরা শেষের সুর বলে দিচ্ছে। সব পাগল হয়ে গেছে। কিরে কিরে, তোর কি অবস্থা? তোর কি অবস্থা? আমার অবস্থা প্রচন্ড ভালো, একদম বিন্দাস। মুখের বোতাম খুলে। হ্যাঁ, প্রচন্ড গরম, প্রচন্ড প্রচন্ড। আমিও গরম। হট হট। আমার 1টা থেকে ক্লাস, এখন আমরা কি করব কিছু বুঝতে পারছি না। প্রথমে এ বললো কিছু ঠান্ডা ঠান্ডা খাবে, এখন আবার বলছে না না ঠান্ডা লেগেছে খাবো না। এখন তা কি খাবি বল এবার? এটা চল, কিভাবে তাকাচ্ছে সবাই। এটা হচ্ছে আমাদের বড় ক্যান্টিন, ঠিক আছে? আর ওই দিকটা সামনেটা, আর এদিকটা হচ্ছে পেছনটা। এখন আমরা যাচ্ছি আবার ছোট ক্যান্টিনে। আমার বড় ক্যান্টিনে গেছিলাম, কিচ্ছু পাইনি, তখন আমরা সোজা যাব। বাহ কি সুন্দর ভিউ। হ্যাঁ, আর আমার মুখটা এরকম টাকার মতো আছে। না না, এখানে ভালো লাগছে কিন্তু। এই তোকে ছবি তুলে দিই আমার ফোনে, নিউ ফোনে। চল চল ওদিকে চল, ওটা হচ্ছে ছোট ক্যান্টিন। এই আজকে এই ঝর্ণাটা বন্ধ করে রেখেছে। বাহ, চলো ছোট ক্যান্টিনে, চলো ছোট ক্যান্টিন। তো দেখো আমাদের মাঠটা লাগছে, ওয়াও। তুইও সাদা, চল ভেতরে। তুলে দে না ভাই, এই সাদার মধ্যে দেখ। সাদা। আজকে সব ওরা ওইখানে গিয়ে কিছু একটা করবে সামথিং, কিন্তু আজকে আমাদের দেখতে হাল খারাপ। স্টার্ট। রবীন্দ্রনাথ বাংলা বিভাগ হিপ্পে। থ্যাংক ইউ। হয়েছে, চলো এবার ছবি তোলা হয়েছে। এবার সবাই পার্সোনাল ছবি তুলবে। তো চলো, সিঙ্গেল সবাই সিঙ্গেল। ওখানে সব এখন জড়ো হয়ে বসেছে। চল চল, কোথায় তুলি বল? মিস করি বা না করি, শুনছিস? আমি কাউকে মিস করি বা না করি, আমি এদেরকে খুব মিস করব। এই রাস্তাগুলো, তারপরে এই সুন্দর সুন্দর মূর্তিগুলো। হ্যাঁ, ওটা আমার হাজব্যান্ডই ছিল, ঠিকই বলেছে।
সুন্দর। আরবিউ, এটা হচ্ছে আমাদের ক্লাসরুমে যাওয়ার পথ। এখন আমাদের সুব্রত স্যারের ক্লাস আছে, সেখানেই আমরা যাব। নাট্যর, চল দেখি। এই তো আমাদের বিভাগ, বাংলা বিভাগ, বাংলা। চলো যাই। জানো এগুলো আমাদের স্টুডেন্টরাই করে, আর এগুলো সব যা দেখতে পাচ্ছ সব স্টুডেন্টরাই করে। আমার স্পেশাল ব্যাপার হচ্ছে নাট্য। এই রুমে ঢুকবো। এই তো আমাদের নাট্যর সব মেয়েরা, তোমরা হাই বলে দাও। হ্যাঁ, এই তো আরেকটা মেয়ে আমাদের। তাকাও দাদা, আপনার লক্সটা ঝুলছে। ওরে বাবা, ঢং করবি না একদম। কেমন লাগলো নাট্য সাহিত্য পড়ে? বাবা, ভেবে নে ভালো লেগেছে? এগুলো পরে দেখতে পারবি, বাচ্চাদের দেখাতে পারবি যে তোর বাবা কোথায় পড়তো। কত ভালো ভালো বন্ধু পেয়েছিস। আমাদের এই রুমে 4টে ছেলে, মানে এখন উপস্থিত 3টে ছেলে। কি রে, তোরে ভয় দেখাচ্ছিস কেন? দেখি কোনটা দে ভালো আছে। আমার ব্লগে হাই বলো। অনেক ছবি তোলা স্যারদের সাথে। ও শারদা আমার সঙ্গে তোলা হয়নি। যাই হোক, এখন আমরা বেরিয়ে যাচ্ছি কারণ বিশাল গরম। যাই হোক, আমাদের এখন আজকের লাস্ট এক্সাম ছিল, আর আমাদের গরমের ছুটিও পড়ে গেল। আর কোনো ক্লাস নেই, সেটাকে আমরা গরমের ছুটি ভেবে নিয়েছি। আর আমাদের জুলাই মাসে, হ্যাঁ ঠিক আছে, আমাদের জুলাই মাসে আবার এক্সাম আছে রিটেন। আর সেদিনই আমরা আসবো পরীক্ষা দিতে। এনার সাথে আমার দেখা হবে কিনা খুব সন্দেহজনক ব্যাপার স্যাপার আমাদের। তো যাই হোক, আর আরেকটা কথা, আমাদের না এখানে ফুচকার কাকু বসে, খুব ভালো ফুচকা বানায়। আর রবীন্দ্রভারতীর স্পেশালিটি খাবার হচ্ছে আলু গাপ্পা। ভাবি আজকে একটা প্লেট নিই। চলো আলু গাপ্পাটা কীভাবে করে সেটা তোমাদের দেখাই। আমি না একটা শর্টস করেছিলাম, কিন্তু এটা আপডেটই করিনি। সেটা বড় কথা নয়, বড় কথা এটার সাথে জুড়ে দিবি। এটার সাথে জুড়ে দেবো? আচ্ছা, এটার সাথে জুড়ে দেবো। প্লাস আজকে একটু খাই লাস্ট বার, ঠিক আছে? চলো যাই, হাঁটিচ্ছে আমার চেনা ঠিক সময় এন্ট্রি নিয়েছিস তোরা। ভালো আছেন তো? এই ভালো আছেন তো? তো আমরা এখন বেরিয়ে যাব। আর আজকে একটাও ঝর্ণা চালাইনি। এখানে একটা ঝর্ণা ছিল, এটাও চালাইনি। কি হচ্ছে আমি জানি না। চলো বেরাই। কাকু আজকে বসেইনি এখানে, কাকু বসে ওইদিকে, পুরো ফাঁকা। এখন গরমে খেয়েও বসছে না, বসেনি তো। সেদিন একদিন একটা শর্টস করেছিলাম, ওটাই আমি এখানে অ্যাড করে দেবো। ব্যাস হয়ে গেল। ওটা স্পেশাল এখানে আসলে কিন্তু অবশ্যই খাবে। হ্যাঁ, এখন আমি হাই, আমি শালিনী। আর সকলেই আমাকে জানো, আমি রবীন্দ্রভারতী স্টুডেন্ট। যারা রবীন্দ্রভারতীতে পড়ছো তারা সকলেই আলু গাপ্পা বলে জিনিসটা কি জানো আর খেয়েওছো। যারা রবীন্দ্রভারতীতে পড়োনি এখনও বা পড়তে ইচ্ছুক, বা কখনই এই আশেপাশে যদি এসে থাকো, তারা অবশ্যই এই দোকানে গিয়ে এই জিনিসটা ট্রাই করো। কারণ ওই দোকানের আলু গাপ্পাটাই স্পেশালিটি। ওনার দোকানে অনেক রকমের আচার পাওয়া যায়, অনেক কিছুই পাওয়া যায়, নিমকি মাখা, বাট আলু গাপ্পাটা বেশি স্পেশাল। তো কীরকমভাবে বানায় চলো তোমাদের সাথে সেটা শেয়ার। ক্লাস হয়ে যাচ্ছে বলে আমি এখন বেরিয়ে যাচ্ছি, আর ইচ্ছে হয়েছে একটু আলু গাপ্পা খাওয়ার, প্লাস তোমাদের সাথে শেয়ার করার। থেকে বেরিয়ে সোজা চলো এই পথ ধরে। দাঁড়াও, দেখা যাচ্ছে কাকুর দোকান। আচ্ছা তুই করো না, অসুবিধা নেই।
হ্যাঁ মাঝারি দাও। দুটোতে ঘাম 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 খুব তাড়াতাড়ি দেখা হবে আমাদের। একদম। এখনো বাস আসেনি, খুবই খারাপ। তুই চলে যেতে পারিস। সব দেখাচ্ছে। এইমাত্র জাস্ট বাড়িতে আসলাম, এখন 3টে বাজে। আমি যেরকম ভেবেছিলাম ওখানে কি ব্লগ করব তেমন হয়ে ওঠেনি, কারণ বিশাল গরম এখানে। 37 ডিগ্রি 38 ডিগ্রির মধ্যে আছে এখানকার তাপমাত্রা, বুঝতেই পারছো হিউজ গরম। তো তাও যতটা চেষ্টা করেছি তো করেছি আমি এখানে। আর আরেকটা কথা, আমি সকলকেই বলেছি, আমাদের একটা গ্রুপ আছে পার্সোনাল, সেখানে বলেছি তোরা যারা যারা যেরকমই ভিডিও করিস না কেন এখানে দে, আমি ইউটিউবে এখানে অ্যাড করে দেবো, কারণ এটা না লাইফ টাইম থেকে যাবে। তো ওরা আমাকে দিয়েছে, আমি অ্যাড করে দিয়েছি, তোমরা তো দেখেই নিয়েছো। তো এরকমভাবে আজকে আমাদের দিনটা কাটলো, আমাদের এই 2 বছর ভালোই কেটেছে। আজকে চ্যানেলের ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের এই ব্লগে কিছু ভালো লেগে থাকে, আর হ্যাঁ আমাদের বন্ধুদের বলছি যারা এই ব্লগে আছিস তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে যাওয়ার আগে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে আবি। তোদেরকে কিন্তু আমি নিয়েছি ব্লগে, ঠিক আছে? তো যাই হোক, আমি এডিটিং করে আজকেই ছাড়বো। আজকে 23শে মে না 22শে মে আমি আজকেই ছাড়বো। আমার ইচ্ছে এটাই আছে, কারণ সবাই বসে আছে আর আমরা অনেক ছবি তুলেছি। লাস্ট দিন বলে কথা, আজকে এখানে শেষ করছি। এবার একটু ফ্রেশ হয়ে এডিটিং করতে বসতে হবে। বাই বাই।